রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু খুব চটজলদি আচারটা তৈরি করে নিতে পারো আর সারা বছর ধরে খেতে পারো। তাহলে শিখে নাও কি করে তৈরি করলাম এই আচারটা। তিনখানা আম ভালো করে ধুয়ে নিয়ে খোসা সমেতই কেটে নিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে। এরপর এতে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা পরিমাণ মতো, 3টে আমের ক্ষেত্রে যেটুকুনি লঙ্কার প্রয়োজন হয় আর কি। এরপর অ্যাড করব এখানে গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর ভাজা মশলা। ভাজা মশলার রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। দিয়ে ভালো করে মশলার সাথে আমগুলোকে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে অন্যদিকে আমি সর্ষের তেল 1 কাপ পরিমাণ গরম করে নিয়েছি। সেই গরম করা সর্ষের তেলটা আমি এখানে ঢেলে দেবো। ঢেলে দিয়ে তেলের সাথে মশলাটাকে আর আমটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে যে কোনো কাঁচের জার বা কন্টেনারে, অবশ্যই সেটা কাঁচের হতে হবে, ভালো করে ঢেলে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু এই টক মিষ্টি ঝাল আচারটা। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবে, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।